আসসালামু আলাইকুম। সবাইকে লিমন এডুকেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। এবং আমরা এখন আজকে একটা ট্যুর বলা চলে, এটাকে আসলে বনভোজন বললে একটু ভুল হবে, কারণ বনভোজনের সাথে একটা বিষয় রিলেটেড থাকে। তো বর্তমানে আমরা সবাই আছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে। যদিও আমাদের যার যাত্রার কথা ছিল ড্রিম হলিডে পার্কে, কিন্তু তারপরেও দেখা গেছে যে আসলে বর্তমান সময় প্রেক্ষাপট সব কিছু বিবেচনা করে তো আমরা উত্তরা গণভবন প্লাস নাটোর গ্রিন ভ্যালিতে এখানে আসছি। তা আপনাদের সামনে এখন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ যেই ছাত্রগুলো একসময় সিরাজগঞ্জের মুখ উজ্জ্বল করবে এরকম কিছু ছাত্রদের সামনে নিয়ে আসছি, এবং আপনারা এদের দেখে রাখেন ইনশাল্লাহ। এবং এদের কাছে এবং এরা ইনশাল্লাহ এদের প্রত্যেকটা কাজে সফল হবে। এবং এদের প্রত্যেককে এই জন্যই আপনাদের সামনে নিয়ে আসা যে এদের ভবিষ্যতে ইনশাল্লাহ এরা কত দূর আগাচ্ছে, কি করতে পারবে, কি হবে, এবং ইনশাল্লাহ এরা চ্যালেঞ্জ দিয়ে কাজ করবে, এবং ইনশাল্লাহ আমরাও চ্যালেঞ্জ নিয়ে তাদের সাথে কাজ করব। তো এখন এক এক করে আমি সবাইকে একটু নামটা দেখাইয়া দিচ্ছি। এখানে একটু একটু খেয়াল করবেন সবাই। শাওন রয়েছে, শাওনের সাথে তামিম রয়েছে, তামিমের পরে মাহিম আছে, মাহিমের সাথে রয়েছে রোহান, রোহানের পরে রয়েছে আব্দুল মালেক, মালেকের পরে রয়েছে নেহাল, আর এই পাশে আমাদের আরেকটা ছোট স্টুডেন্ট রয়েছে। তো যদিও একটু লজ্জা পাচ্ছে, হ্যাঁ, তো তারপরেও সমস্যা নাই, কারণ ওদের বড় ভাইদের দেখে ইনশাল্লাহ ও সামনের দিকে ইনশাল্লাহ অগ্রসর হবে এক সময়। তো ওরও এরকম একটা উইশ হওয়া উচিত। তো ঠিক আছে, আমরা এখন একজন একজন করে কথা বলতে যাচ্ছি সবার সাথে। তো প্রথমে আসতেছে শাওন। হ্যালো শাওন, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। তো তুমি এই যে আজকে জার্নিতে যেভাবে আসলা বা আদার্স আমাদের একটু সাফার হয়েছে, ঠিক আছে, কিন্তু সব কিছু মিলিয়ে তোমার বিষয়টা কেমন লেগেছে? স্যার অনেক ভালো লাগছে। আচ্ছা, অনেক ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ। তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছি যে তুমি তো আসলে তোমার অবশ্যই লাইফে একটা স্বপ্ন আছে, এবং আমরা সবাই একটা স্বপ্নের পিছনে দৌড়াই। আর যেই ব্যক্তি স্বপ্ন দেখতে পারে সেই ব্যক্তি স্বপ্নকে পূরণ করতে পারে, যে ব্যক্তি স্বপ্ন দেখে না সে কখনো তার স্বপ্নকে পূরণ করতে পারে না। তো সেই হিসাবে আমি তোমাকে জানতে চাচ্ছি যে তোমার আসলে ফিউচার প্ল্যান, স্বপ্ন সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও কেরিয়ার একটা চিন্তা থাকতে হয়। আর আমরা পড়াশোনা করছি জ্ঞান অর্জনের উদ্দেশ্য, আমরা ক্যারিয়ার করার উদ্দেশ্যে এই পড়াশোনা করছি না, জ্ঞান অর্জনের উদ্দেশ্য করছি। তো সেই ক্ষেত্রে আমি তোমার ওপিনিয়নটা একটু জানতে চাচ্ছি যে তুমি ভবিষ্যতে তোমার ক্যারিয়ার বেসড হিসাবে কোন প্রফেশনটাকে তুমি চুজ আপ করো বা লাইক করো? জি, আমি সিভিল ইঞ্জিনিয়ারিংটা পছন্দ করি। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং করলেও তুমি কোন ইনস্টিটিউশনকে প্রাধান্য দিচ্ছ? জি, বুয়েট। বুয়েট, আচ্ছা। তো আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তোমার মনোবাসনা পূর্ণ করুক এবং তুমি যেন তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। তবে একটা জিনিস মনে রাখো যে বুয়েটে যাইতে গেলে যারা যাচ্ছে, আমরা তো অনেককে দেখি যে তারা যায় খুব সহজে ইজিলি বা রাস্তাটা অনেক সহজ হয়, কিন্তু আসলে বুয়েটটা এত ইজিলি একটা রাস্তা না, একটু আমাদের এখানে একটু পরিশ্রম করতে হবে। তো পরিশ্রমটা করতে হবে এবং সেইভাবে নিজের ভিতরে ততক্ষণ পর্যন্ত থামা যাবে না যতক্ষণ পর্যন্ত বুয়েটের ডেস্টিনেশন পর্যন্ত না পৌঁছাতে পারি। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে দোয়া করি, তোমার বাবা মারও দোয়া আছে, সবার দোয়া আছে যে সিরাজগঞ্জ থেকে 2-4টা ছেলে যদি এরকমভাবে প্রতিষ্ঠিত হতে পারে, তো ইনশাল্লাহ আমরা এবং আমাদের তোমার প্রতি কনফিডেন্সও আছে যে ইনশাল্লাহ তুমি একটু চেষ্টা করলে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। তো আমাদের দোয়া থাকলো আল্লাহর রহমতে তুমি যেন তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। তো এরপরে আমাদের নেক্সট যে স্টুডেন্ট রয়েছে তামিম। তো তামিম অনেকটা একটু মাঝে মাঝে একটু লজ্জা পায়, তো আসলে ঠিক আছে, একটু লাজুক টাইপের ছেলে, তো এটা তেমন বিষয় না। তো আমরা আজকে আসছি তামিমের সাথে। তো এখন তামিম, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো তোমার এরকম যেমন ওই শাওনের ক্ষেত্রে বললাম, তো সেই ক্ষেত্রে তোমার এরকম তাই ধরো ফিউচারের যে কেরিয়ার, এই কেরিয়ার নিয়ে তুমি কেমন কি চিন্তা করতেছো? আমি আসলে মেডিকেল প্রফেশনে যেতে যাচ্ছি। আচ্ছা। আমার মেডিকেলে পড়ার খুব ইচ্ছা, আগ্রহ আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার ইচ্ছা পূরণ করুক এবং আল্লাহ তোমাকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সব তোমার রাস্তাকে সহজ করে দিক, এবং তুমি তোমার আপ্রাণ চেষ্টা করতে পারবা, চেষ্টা করতে থাকবা। আর একটা জিনিস মনে রাখতে হবে যে মেডিকেল আমি চাইলাম। তো এখন আমরা যে স্টুডেন্টের সাথে কথা বলতেছি ছেলেটার নাম রোহান। তো ছেলে হিসেবে অনেক ভদ্র এবং অনেক মার্জিত একটা ছেলে। তো ও ইমান আমলের দিক দিয়ে অনেকটা আগে আছে। তো যাই হোক, এখন আল্লাহ তাআলা ওর ইমান আমল এবং সমস্ত কিছু নিয়ে এবং একজন ভালো স্টুডেন্ট হিসেবে ওদের আগে নেক, আমি এই প্রার্থনাই করি। তো রোহান, তোমার আসলে জ্ঞান চর্চা তো সবারই প্রায়োরিটি, কিন্তু তারপরেও তোমার এমনি টার্গেটটা কি, যে বড় হয়ে যে কেরিয়ার বেসড কি চিন্তা তুমি করতেছো, এই যে এই জিনিসটা আমরা একটু জানতে চাচ্ছি আর কি। সিএসসি।
সিএসই ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সিএসই ইঞ্জিনিয়ারিং তো বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে রয়েছে, ইভেন পলিটেকনিক ইনস্টিটিউশনে সিএসই রয়েছে। তো এখন তোমার টার্গেট যে তুমি তোমার কোন প্রতিষ্ঠান থেকে তুমি আসলে এই জিনিসটা করতে যাচ্ছ? আচ্ছা, বুয়েট। তো বুয়েটের টার্গেটটা যদি ফিল আপ করতে চাও, অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে ফার্স্ট টার্গেট থাকতে হবে এসএসসি, সেকেন্ড টার্গেট হতে হবে নটরডেম, থার্ড টার্গেটে যা বুয়েটকে ধরতে হবে। মানে স্টেপ বাই স্টেপ একটা কাজ হবে। এসএসসিকে ভালো করতে হবে, এসএসসিতে ভালো হইলে নটরডেমে চা হবে, নটরডেমে হইলে ওইখান থেকে ইনশাল্লাহ 50%-এর উপরে স্টুডেন্ট অটোমেটিক বুয়েটে চলে যায়। তো এই যে ধাপগুলা বলে দেওয়া হইলো, তো এই ধাপগুলো তুমি যদি পার করতে পারো ইনশাল্লাহ হয়ে যাবে। আর তোমরা যেভাবে আসলে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা যেভাবে থাকো সেইভাবে ইনশাল্লাহ বিষয়টাকে সাথে জোরে থাকবা এবং ধরে থাকবা। এবং এই ধরে থাকা এবং এই জোরে থাকাটা কি, যেমন অনেকে পড়াশোনা স্টার্ট করে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না এই বিষয়টা, কিন্তু ধরে রাখতেও পারতে হবে, ধরে রাখতে জানতে হবে। তো তোমাদের এই যে এখন যে ছবিটা ফুটেজটা তুলতেছে, এই ফুটেজটা কিন্তু সারা সিরাজগঞ্জ সবাই ফলো করবে। এবং তুমি যদি ভবিষ্যতে কোনো কিছু হইতে না পারো, এরা কিন্তু আবার এটা নিয়ে ট্রলও করবে। তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। তো যেহেতু আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কাজ করা শুরু করছি, আর মানুষ যদি কোনো একটা ভালো চ্যালেঞ্জের ক্ষেত্রে সহজ মানে একটা এরকম ভাবে নেয়, তো আল্লাহ তাআলার তরফ থেকেও একটা সাহায্য আসে তার জন্য। তো সেই ক্ষেত্রে তুমি তোমার সৎ উদ্দেশ্য নিয়ে অটুট থাকো, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে ইনশাল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। তো ধন্যবাদ রোহান, অনেক ভালো থাকো। আর এই যে এখানে প্রোগ্রামটাতে এসে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। তো রোহান ভালো থাকো। এখন আমাদের পরের ছাত্র আব্দুল মালেক। তো মালেক ছেলেটা অনেকটাই শান্তশিষ্ট এবং অনেক ভদ্র একটা ছেলে। তো এখন বিষয় হচ্ছে যে আব্দুল মালেক কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আব্দুল মালিক ভালো আছো। এখন বিষয় হচ্ছে যে আমরা যে এই যে তোমার হচ্ছে তোমাদের তো বিভিন্ন আসলে জ্ঞান চর্চার বাইরেও একটা টার্গেট আছে, কেরিয়ার বেস টার্গেট। তো সেই কেরিয়ার বেস টার্গেট হিসেবে তুমি কি চিন্তা ভাবনা করতেছো তোমার কেরিয়ারকে গড়ার জন্য? ডাক্তার। জি। ডাক্তার। আচ্ছা, ডাক্তার। তো ডাক্তার হতে গেলে তুমি কোন ইনস্টিটিউশনকে পছন্দ করতেছো, যে ইনস্টিটিউশন থেকে আমি ঢাকা মেডিকেল বা ডিএমসি থেকে তোমার একটা চেষ্টা? তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে সহযোগিতা করুক। আর এই সাথে একই সাথে ডিএমসিতে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা কতটা কঠিন ইনশাল্লাহ আমার মনে হয় তুমিও অনেকটা জানো, যে ডিএমসি ইচ্ছা করলে যে আমরা ডিএমসিতে ভর্তি হতে পারবো বা করতে পারবো এরকম না। কি পরিমাণ ইফোর্টস লাগবে, কি পরিমাণ পরিশ্রম করা লাগবে, এটাও তুমি ভালো করে জানো। তো যাই হোক, আমরা একটা ট্যুরে আসছি, ইনশাল্লাহ এই ট্যুর থেকে যাওয়ার পরে আমরা আমাদের সেই টার্গেট যে টার্গেট স্থাপন করবো, ওই টার্গেটটা পূরণ না করা পর্যন্ত ইনশাল্লাহ আমরা থামবো না। ঠিক আছে তো? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত। আর এই ক্ষেত্রে আমি যে বলতেছি, যেমন আমাদের ধরো সাপ্তাহিক একটা পরীক্ষা হয়, এই সাপ্তাহিক পরীক্ষাগুলো যে মডেল টেস্ট পরীক্ষার রূপ নেবে, মডেল টেস্ট পরীক্ষাগুলো যে সেরা তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টের পরীক্ষার জন্য রূপ নেবে, অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো যে সেরা অ্যাডমিশন হবে, অ্যাডমিশনের পরের পরীক্ষাগুলো যে সেরা আবার তোমার বুয়েট কি মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে প্রয়োগ হবে। তাহলে দেখো কতগুলা ধাপ আছে একটা জিনিসের পিছনে দৌড়াইতে গেলে। তো এই ধাপগুলো পার করতে হবে। আর প্রত্যেকটা আমাদের যে এক্সামগুলো থাকে, এই এক্সামগুলোতে তুমি মনে রাখবা, সবাইকে বলছি, শুধু তোমাকে বলছি না, যে ফার্স্ট মানে নো সেকেন্ড নো থার্ড, অ্যাটলিস্ট এরকম সবসময় মনে রাখতে হবে। পরীক্ষা হচ্ছে যাই হোক না তাই হোক, আমার ফার্স্ট হইতেই হবে। এই টেন্ডেন্সিটা মনের মধ্যে বজায় রাখবা। তাহলে যদি এই একটা টেন্ডেন্সি বজায় রাখতে পারো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাইলে তোমার এই টেন্ডেন্সি দ্বারা তুমি ঢাকা মেডিকেল পর্যন্ত চলে যেতে পারবা। তো আল্লাহ কবুল করুক। তো আব্দুল মালিক ভালো থাকো। আর সবসময়ই একটা জিনিস, যে জানার আগ্রহ বোধ, এই জিনিসটাকে কখনো কমাবা না। যে কোনো একটা কিছু জানি না, যেটাই